আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইউশাকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। সবার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভাই ও বোন, আপনারা দীর্ঘ সময় ধরে প্রোগ্রাম শুনছেন। শীতের সময় বাড়ি যাওয়ারও অনেকেরই মন প্রস্তুত হয়ে গেছে। এজন্য একেবারে বিনা ভূমিকায় আলোচ্য বিষয়ে আমি প্রবেশ করলাম। আজকের আলোচ্য বিষয় মানহাজে সালাফ ও সালাফে সালেহিনদের গুণাবলী, বৈশিষ্ট্য। মাত্র কয়েক মিনিট আজকে আপনাদের সামনে আলোচনা করব। মানহাজে সালাফ কি, তার গুরুত্ব কি, তার মাহাত্ম্য কি, এটা বোঝার জন্য তিনটা পয়েন্ট আমাদের সামনে রাখা তথা আমাদের প্রত্যেকের জানা অপরিহার্য কর্তব্য। নম্বর এক, তাকদীমুন নাকলি সহি আলাল আকল, অর্থাৎ বিবেকের ওপরে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কোরআন এবং সুন্নাহকে ওপরে রাখা, কোরআন এবং সুন্নাহকে সদা সর্বদা প্রাধান্য দেওয়া বিবেকের ঊর্ধ্বে। নম্বর দুই, রফজুত তাবিল, কোরআন এবং বিশুদ্ধ সূত্রে হাদিস পৌঁছে গেলে সেখানে কোনো প্রকারের অপব্যাখ্যা করা যাবে না। প্রাধান্যযোগ্য মতকে ছেড়ে দিয়ে গৌণ মতের দিকে প্রত্যাবর্তন করা যাবে না। নিজের মতের, নিজের আমলের, নিজের আকীদার, নিজের কর্মের, কথার তথা বাপ দাদার মানহাজ মাসলাকের অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, কোরআন এবং সুন্নাহকে তার যে প্রাধান্যযোগ্য ভাবার্থ, সেই ভাবার্থ আমাদের গ্রহণ করতে হবে, সেখানে কোনো প্রকারের অপব্যাখ্যা চলবে না। নম্বর তিন, আদমুত তাফরিক বাইনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মাঝে পার্থক্য করা যাবে না। আকীদার ক্ষেত্রে তো কোরআন গ্রহণযোগ্য, হাদিস গ্রহণযোগ্য নয়, এমন কোন মতবাদ পেশ করা যাবে না। এটা সালাফদের এই তিনটি বিষয়ে অন্যান্যদের থেকে মূল পার্থক্য। সাহাবা, তাবেঈন এবং তাবা তাবেঈন, এই তিন শ্রেণীর মানুষ, সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা মূলত এরা হচ্ছে শ্রেষ্ঠতম ব্যক্তি। বিস্তারিত সময় নেই আলোচনা করার, শুধু আপনাদের এতটুকু বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেন, ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সুস্পষ্ট হেদায়েতের পরে যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে, আল্লাহ বলছেন আমি তাকে সেই দিকেই ধাবমান করব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, তা কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের সাথে সাথে মুমিনদের পথের বিরুদ্ধাচরণের কথা উল্লেখ করেছেন। এই পবিত্র কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় তখন পৃথিবীতে
আজকে যত মানুষ আছে এসব মানুষের অস্তিত্ব ছিল না। যে যাদেরকে আমরা শিয়া হোক, খারেজি হোক, মুতাজিলা হোক, মুরজিয়া হোক, মুসাব্বিহা হোক, মুআত্তালা হোক, যত বাতিল ফিরকা আছে, এমনকি আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে যারা দাবি করেন, তথা বর্তমানের আমরা কেউই তখন আমরা উপস্থিত ছিলাম না। এক কথাই এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান আনয়ন করেছিলেন তাদেরকে এক কথাই আমরা জানি সাহাবা। তো সকলের ঐক্যমতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস সকলের ঐক্যমতেই মুমিনিন বলতে এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবমান হবে আমি তাকে সেই দিকেই ধাবিত করব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তারা কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ তাআলা সাহাবাদের মতোই আমাদেরকে ঈমান নিয়ে আসতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ওয়ালা নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুম সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ঈমান নিয়ে এসো যেমন লোকেরা ঈমান এনেছে, সূরা বাকারার 13 নম্বর আয়াত, অত্র আয়াতে আল্লাহ তাআলা নকল মুসলমান এবং অরিজিনাল মুসলমানদের কথা উল্লেখ করছেন। আর এই আয়াত অবতীর্ণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান আনয়ন করেছিল তারা দুই ধরনের ছিল। এক নকল মুসলমান যাদেরকে আমরা মুনাফিক রূপে জানি, আর এক হচ্ছে অরিজিনাল মুসলমান যাদেরকে সাহাবা রূপে আমরা জানি। তো সাহাবাদের মতো করে ঈমান আনতে বলছেন নকল মুসলমান তথা মুনাফিকদের। তাই মুনাফিকরা বলছে নির্বোধদের মতো আমরা ঈমান নিয়ে আসবো। সাহাবাদের এরা নির্বোধ বলতো, সাহাবাদের নির্বোধ বলতো। আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো আসলে তারাই হচ্ছে এই নকল মুসলমানরাই হচ্ছে নির্বোধ, কিন্তু তারা জানে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত আল্লাহ বলেন যদি তারা ঈমান নিয়ে আসে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান নিয়ে আসে তোমাদের মতো। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান আনয়ন করেছিলেন তাদের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ তাআলা। আর তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম সকলের ঐক্যবাদী। তার কারণ এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, পবিত্র কোরআনের উপরে যারা ঈমান আনয়ন করেছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই সাহাবায়ে কেরামদের ঈমানকে পরবর্তীদের ঈমান সঠিক ও বেঠিকের উপরে নির্ভর করছে। সাহাবায়ে কেরামদের ঈমানকে মানদণ্ড নির্ধারণ করলেন আল্লাহ তাআলা পরবর্তীদের জন্য। তাবেঈ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগত হবে, কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, সকলের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন আল্লাহ তাআলা সাহাবাদের ঈমানকে। তো এই সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান আনয়ন করা হয় আল্লাহ তাআলা বলছেন যে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন না করে তাহলে তারা বিরোধিতায় লিপ্ত হবে, তারা বিরোধিতায় নিমজ্জিত হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আমি 1 নম্বর পয়েন্টে মানহাজে সালাফ এর ক্ষেত্রে উল্লেখ করেছিলাম তাকদীবুন নাকলিস সহি আলাল আকল। বিবেকের উপরে ওহীকে প্রাধান্য দিতে হবে। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত পবিত্র কোরআন এবং সুন্নাহকে বিবেক বুদ্ধির উপরে প্রাধান্য দিতে হবে। এটা সালাফদের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল। আর এর দলিল হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, যারা মরে গেছে তাদের কথা বলছেন না, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা অর্থাৎ মুফাসসিরিন কিরামের ব্যাখ্যা অনুযায়ী ইসলামী শাসক। আর যদি এটাকে বিস্তারিত করা হয় তাহলে আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিত, মুফতি, জি কোরআন সুন্নাহর যারা মুফতি, পুস্তিকা পড়ে যারা মুফতি নয়, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে যারা মুফতি,
তাদের কথা কতক্ষণ পর্যন্ত, এদের কথা, ইসলামী শাসকের কথা কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি কোনো বিষয়ে আপসে তোমাদের মধ্যে মতবিরোধ হয়ে যায় তাহলে তা প্রত্যাবর্তন করবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তা প্রত্যাবর্তন করবে, সমস্যার সমাধান নেবে পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও। সূরা নিসা 4 নম্বর সূরার 7 নম্বর আয়াতের অংশ বিশেষ। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে যখনই আপসে তোমাদের কোনো বিষয়ে মতভেদ হবে তখন তোমরা ফিরিয়ে দিবে কোরআন এবং সুন্নাহর দিকে। সালাফগণ এই নীতিটাই অবলম্বন করেছিলেন সুপ্রিয় ভাই এবং বোন। এর দু একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আমার কোনো ভাই অন্তরে বক্রতা রেখে ইসলামকে বোঝার প্রচেষ্টা করে এবং বিবেক এবং বুদ্ধিকে প্রাধান্য দেয়, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে। যদি এই মানহাজে সালাফকে যদি গ্রহণ করা হয় আর পরিত্রাণ পেতে হলে, মুক্তি পেতে হলে এটা গ্রহণ করতেই হবে সুপ্রিয় ভাই এবং বোন। বিস্তারিত সবাই থাকলে এই প্রসঙ্গে আলোচনা করতাম, আমি শুধু আপনাদের দৃষ্টান্ত দিচ্ছি। একদা মদিনার কিছু লোক ইবনে আব্বাসের কাছে ফতোয়া জিজ্ঞেস করলো, যদি কোনো মহিলা বিদায়ী তওয়াফ করার আগে ঋতুবতী হয়ে যায়, এটা সাধারণ গুলো বুঝতে পারবেন না, যারা হজ করেছেন তারা জানেন, আর এখন জেনে নেন। আসলে হজ যারা করেন, হজ সম্পাদন করেন, মক্কা ত্যাগ করার আগে তাদের বিদায়ী তওয়াফ করতে হয়। এটা হলো অপরিহার্য। বিদায়ী তওয়াফ ছাড়া মক্কা ত্যাগ করা যাবে না। তো মদিনার কিছু লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া জিজ্ঞেস করছে যে বিদায়ী তওয়াফ করার আগে কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সেই মহিলা কি করবে? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে বিদায়ী তওয়াফ না করে যেতে পারে, তার জন্য অনুমতি আছে। ঋতুবতী মহিলাদের জন্য অনুমতি আছে, তাদের জন্য বিদায়ী তওয়াফ অপরিহার্য নয়। তখন ওই মদিনার লোকগুলো বলল, যায়েদ বিন সাবিতের ফতোয়া ছেড়ে দিয়ে আপনার ফতোয়া আমরা গ্রহণ করতে পারবো না। আমার মাযহাবী ভাইয়েরা এই অবধি নিয়ে এলেন, এই অবধি এখান পর্যন্তই তারা থেমে যান। তারপরে বলেন যে দেখেন, তাকলিদ, অন্ধত্ব, অনুকরণ এ তো সাহাবীদের যুগেই তৈরি হয়ে গিয়েছিল। সহিহ বুখারীতে হাদিস আছে, 1759 নম্বর হাদিস। জনগণ মনে মনে ভাবেন সত্যি তো। সুপ্রিয় ভাই এবং বোন, এ তো পুরো হাদিস পাঠ করেননি। আমি যদি পুরো একটা আয়াত পেশ করি, ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, পুরো একটা আয়াত পড়ে নিয়েছি, কিন্তু নামাজীদের জন্য ধ্বংস, নামাজ পড়া যাবে? কি বলছেন? একটা আয়াত পড়েও যদি ভাবার্থ কমপ্লিট না হয় সুপ্রিয় ভাই এবং বোন, আগের আয়াতের সাথে এর সামঞ্জস্যতা রয়েছে, তাহলে অর্ধেক হাদিস পেশ করে জনগণকে বিভ্রান্ত করা, এটা কোনো মুক্তি, এটা তো কোনো মুসলিম, এটা তো কোনো কোরআন এবং হাদিসের পণ্ডিতের কাজ নয়। এটা তো যারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে তাদেরই বৈশিষ্ট্য গুণাবলী। সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের এই বৈশিষ্ট্য ছিল না। জি, মদিনার কিছু ব্যক্তি এ কথা বলেছিল যে যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে আপনার কথা নেব না, কিন্তু এই কথার উপরে তারা অটল ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমরা মদিনায় গিয়ে উম্মে সালামকে জিজ্ঞেস করবে। কোন বর্ণনায় আছে মদিনায় গিয়ে তোমরা আনসারী মহিলাকে জিজ্ঞেস করবে, উম্মে সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করবে। তারা মদিনায় গেল, আর মদিনায় গিয়ে আবার আনসারী মহিলা উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফতোয়া জিজ্ঞেস করলো। আর উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শুনিয়ে দিলেন যে হ্যাঁ, ঋতুবতী মহিলার জন্য তো বিদায়ী তওয়াফ অপরিহার্য নয়। তওয়াফে জিয়ারা, তওয়াফে ইফাজার পরে কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাহলে তার জন্য ছাড় আছে, অন্যান্যদের জন্য বিদায়ী তওয়াফ অপরিহার্য, কিন্তু ঋতুবতী মহিলাদের জন্য নয়।
তওয়াফে জিয়ারা তাদের জন্য যথেষ্ট, তওয়াফে ইফাদা তাদের জন্য যথেষ্ট। সহিহ বুখারী 1759 নম্বর হাদিস, ফাতুল বারী সহ দ্রষ্টব্য। সেই মদিনার ওই লোকগুলো আবার ইবনে আব্বাসের কাছে এসে বলছে, আপনি যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়াই দিলেন, হাদিস বর্ণনা করেছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা যায়েদ বিন সাবিতের ফতোয়াকে ছেড়ে দিচ্ছেন। শুধু তাই নয়, এই যায়েদ বিন সাবিত একদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বলছেন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990, বলছেন যে আপনি ফতোয়া দিচ্ছেন নাকি যে মহিলা ঋতুবতী হয়ে যাবে তওয়াফে ইফাদার পরে তো বিদায়ী তওয়াফ তার জন্য আবশ্যিক নয়? বলছে হ্যাঁ। তো যায়েদ বিন সাবিত বলছেন যে আপনি এই ফতোয়া দেবেন না, আপনি এই ফতোয়া দেবেন না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিতকেও বললেন, আপনি উমুক আনসারী মহিলাকে জিজ্ঞেস করবেন। তারপরে যায়েদ বিন সাবিত আনসারী মহিলাকে জিজ্ঞেস করলেন, আর তারপরে তিনি ইবনে আব্বাসের কাছে হাসতে হাসতে এলেন এবং বললেন, মা রাকা ইল্লা কাদ সাদাক্তা, আপনার ফতোয়াই সঠিক। নিজে যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়াকে বিসর্জন দিয়ে দিলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন যে 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম, অর্থাৎ উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর জন্য বলি, 100 টাকার বিনিময়ে 200 টাকা নগদে যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, নগদে যদি হয় কোনো সমস্যা নেই। আবুল জাওজা তাবেঈ তিনি বলছেন, ইবনে আব্বাস এই ফতোয়া দিয়েছেন, অতঃপর দ্বিতীয় বছরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজে গিয়ে দেখা হয়ে যায়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করি যে আপনি যে ফতোয়া দিচ্ছিলেন যে 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম, তো আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে আপনি নাকি সেই ফতোয়াটা প্রত্যাহার করে নিয়েছেন, অথচ আপনার কাছ থেকে যাওয়ার পরে অদ্যাবধি ধারাবাহিকভাবে জনগণকে সেই ফতোয়াই দিয়ে আসছে। আপনি যে ফতোয়াটা অতীতে দিয়েছিলেন সেই ফতোয়াই আমি এখন দিচ্ছি, অর্থ যদি নগদে হয় তাহলে কম বেশি করতে কোনো সমস্যা নেই। যে অর্থ যদি নগদে হয় কম বেশি করতে সমস্যা নেই, সোনা যদি আপনার ওজন যদি কম বেশি করা হয় নগদে কোনো সমস্যা নেই, চাঁদি যদি কম বেশি করা হয় নগদে তাহলে কোনো সমস্যা নেই। এই ফতোয়া আমি এখনো দিচ্ছি, যখন থেকে আপনি আমাকে এই ফতোয়া দিয়েছিলেন, কিন্তু আমার কানে এসে পৌঁছেছে যে আপনি সেই ফতোয়াটা প্রত্যাহার করে নিয়েছেন। তো ব্যাপারটা কি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ, আমি ফতোয়া প্রত্যাহার করে নিয়েছি, ফতোয়া প্রত্যাহার করে নিয়েছি। তার কারণে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিয়েছেন, তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন, আপনার অর্থ স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা আপনার সমান সমান কম বেশি সেখানে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশি করতে নিষেধ করেছেন। 1000-এর বিনিময়ে 2000, 100-এর বিনিময়ে 200, এটাকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমি যেটা বলেছিলাম, তো এটা ছিল আমার রায়, এটা ছিল আমার মতবাদ। ফাতারাক্তু রাই ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মতবাদকে, আমি আমার রায়কে বিসর্জন দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আপনারাও দীর্ঘ সময় ধরে বসে আছেন, ক্লান্ত, এজন্য আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। ইনশাল্লাহ পরবর্তীতে কখনো এলে শুধু আপনাদের এতটুকু বলবো যে শিরক বেদাতের আখড়ায়, শিরক বেদাতের অঞ্চলে জামিয়া মিসবাহুল উলুম যে শিক্ষা প্রতিষ্ঠানের বীজ বপন করা হয়েছে, এটা অদূর ভবিষ্যতে তৌহিদের ঝান্ডা বাহক হবে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর প্রচার এবং প্রসার প্রকল্পে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এর জন্য হুগলি তথা আশপাশে যে সমস্ত ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ আছেন,
যারা উপস্থিত আছেন তারাও আর যারা অনুপস্থিত আছেন, অনলাইনে বক্তব্য শুনছেন অথবা ভবিষ্যতে আপনার ইউটিউব ফেসবুকের মাধ্যমে শুনবেন, তাদের কাছে আমার বিনীত আবেদন, এই হুগলির মাটিতে ছোট ছোট কিছু প্রতিষ্ঠান আছে, অবশ্য দু একটি বড় প্রতিষ্ঠানও এরকম রয়েছে, কিন্তু বিশেষ করে এই ধরনের জায়গাতে, এই ধরনের অঞ্চলে দীর্ঘদিনের বাস্তব কথা বলতে আমার মনের ইচ্ছে ছিল এবং অনেক ভাই আমাকে বলেছিলেন, ভাইজি সাহেব আপনি হুগলির মাটিতে চলে আসুন, এখানে আপনাকে বাড়ি ঘর সবকিছু করে দেবো, প্রতিষ্ঠান করুন। আমি সেই সব ভাইদের বলতে চাই, এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমার সার্বিকভাবে মানসিক দিক থেকে, এবং যতটুকু আমার ক্ষমতা থাকবে আমি ইনশাআল্লাহ পরামর্শ দিয়ে এবং সার্বিক সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলছি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।